পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাস ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্চ টু যমুনা কর্মসূচি। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে পৌঁছলে বাধা দেয় পুলিশ। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থী সহ শতাধিক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ করেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আবাসন ভাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭১ গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে বুধবার দুপুর ১:১২টায় লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। হাইকোর্টের সামনে থেকে তা পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বাধা অতিক্রম করে মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে এলে লং মার্চে আবারও বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অংশগ্রহণকারীদের শুরু হয় বাকবিতণ্ডা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে লাঠিপেটা করে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। যখন জাতীয় কোনো আন্দোলন হয় তখন জবির শিক্ষার্থীরা মাঠে নামে জীবন দেয়, রক্ত দেয়। আর জবির শিক্ষার্থীদের ক্ষেত্রেই আপনারা তালবাহানা করেন, মূলা ঝোলান। আমাদের হচ্ছে মূলত 3টা দাবি। এক হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে বাজেট দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে ওই বাজেট আমাদের বাস্তবায়ন করতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের যশোর নির্বাচন দিতে হবে। পুলিশি বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন অনেকের আহত হওয়ার। তারা এই জায়গায় এসে আমাদের উপরে যে হামলা করলো, এই যে আমাদের যে ভাই বোনগুলো হতাহত হলো, এইটা তো জুলাই কাণ্ডের থেকে কোনোভাবে কম না। মানে কি দেখতেছি চোখের সামনে এক একজন মানে এদিকে থেকে আহত হয়ে পড়ে আছে। এটা কখন দেখছিলাম? এটা জুলাইয়ে দেখছিলাম। মানে এইটা তো কোনোভাবেই কাম্য না। আমরা তো স্টুডেন্ট, রাইট? তো আমরা এখানে তো ফাইট করতেও আসি নাই। তো আমাদেরকে কেন মারা হলো এর জবাব অবশ্যই দিতে হবে। পুলিশ আমাদের হামলা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমাদেরকে এখন সরকারের সামনাসামনি মুখোমুখি দাঁড় করাতে চায়। পুলিশ এদিকে এখন স্বৈরাচার হয়ে গেছে। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।